আমার ঘর খানিগুলা পাক করিয়া রাখা, ইটা এখন খাইতাম পারমনি। আমি কইলাম খাকুয়া, বলে শুনলাম ইটা ভূমিকম্প দিলে আর খাই না বুঝি। আমি কইলাম এটা আমাদের ইসলাম ধর্মে নিষিদ্ধ নাই, বিলকুল অসুবিধা নাই। খাকুয়া আমরা মানছে মনে করছেন এখন অন্য শাস্ত্রে অন্য ধর্মে আছে ভূমিকম্প দিলে যেগুলা খাওয়ার দ্রব্য রেডি করা হয় এগুলা ফালাই দিতা, আমরা কিন্তু কোনো বাধা নাই, আমরা সারা খাইতাম পারি। কোন বুঝিন ভূমিকম্প দিলে ডিম সারা ভুল হয়েছে। হ্যাঁ ইটা বই বুধা ডিম এমন ডিম ফুটিয়ে এমন বাচ্চা বারো, এটা পরীক্ষিত। এমনি মুরগি খালি লাড়ার ডিম ওগুন বারর উঠের যার এত আর ভুল হয় না। আর ভূমিকম্প লড়া দিলে ভুল হয়ে যায়নি, এটা হইল গিয়ে কুফরি আকিদা, এটা বিশ্বাস করবা না, এটা করলে আপনার গুনাহ হইব। আল্লাহর বন্দেগান এর জন্য দয়া করিয়া কাজ করিয়া আপনাদের কাছে আমার রজয়া থাকছে গিয়ে মসজিদের হেফাজত জীবনে করকা। মসজিদ আল্লাহর ঘর, মসজিদর লাগি সম্মান, মসজিদরে সম্মান করন, তাজিম করন, মসজিদর লাগি ভালো ব্যবহার রাখা। যত বেশি মসজিদর জীবনে খেদমত করবা তত আল্লাহ আপনার সম্মান মর্যাদা জমিন বেশি করিয়া বাড়াইয়া দিবা। 2 নম্বরে থাকছে গিয়া বলে মাজার। আল্লাহর ওলি অকল যে জায়গার মধ্যে শুইয়া আছে আল্লাহর ওলি অকলর খেদমত যান গিয়া ওলি অকলর জিয়ারত করন। ওলি অকল জিন্দা থাকলে তাদের কাছে গেলে যে ফায়দা পাওয়া যায়, ওলি অকল ইন্তেকালের পরে তাদের কাছে গেলে সেই ফায়দা পাওয়া যায়, তাদের রুহানি আপনি ফায়দা পাইয়া যাইবা। ওলি অকলর মাজারও আপনি জানি নফল নামাজ আপনি বাড়িতে পড়িছেন সব ওলির রুহে আরওয়ার মধ্যে পৌঁছান জানি। মা বোন হলে গড় পড়াশোনা করিয়া খতম করিয়া হোক আল্লাহ অমুক ওলি আল্লাহর রুহে আরওয়ার মধ্যে আমার সবর হাত দিয়া পৌঁছাইয়া দেন, পৌঁছাকা আল্লাহ অমুক মায়ার বন্দা ওলির খাতিরে আমারে মাফ করিয়া দেও, আমারে মুসিবত খান থেকে উদ্ধার করো। কারণ ওলি অকলর কথা আল্লাহ কুরআন ঘোষণা করছেন ওলি হল সত্য। ওলি অকলর ওসিলা লইয়া দোয়া করতা, ওলি অকলরে কোনো জিনিস গিয়া খুঁজি বানা যাইজ না, হারাম। ওলির মাজারও গিয়া সজ্জাও দিবা না। বিভিন্ন সময় দেখা যায় ওলি অকলর মাজারও গিয়া খালি সুমা খাইত্রার গোসাইত্রা মসলকে আর বাবে হক মুফতি ওয়াজিউদ্দিন রহমাতুল্লাহি তাআলা আলাইহি লাকসাদ সুমা খাইতা তুমি তার মা বাবার ফাওয়ার মধ্যে সুমা খাও সওয়াব বেশমান কাব্বালা রিজলা ওয়ালিদাইহি ফাকাদ কাব্বালা তাবাতাল জান্নাহ। তোমরা যদি আওলাদ হকলে যদি মা বাবার পায়ের মধ্যে দরিয়া চুমা খাও তোমরা বেহেশতর চৌকাটের মধ্যে দরিয়া চুমা খাইলা। সুবহানাল্লাহ, সওয়াব না অন্য সব ওলি অকলার মাজারও গিয়া বেশি যদি সুমা খাও বেশি এহতেরাম হইতে হইতে বাদে সদ্যার হালত যাইতা কি বারণ মজা লাগতে বাদে সদ্যা একটু দি দেই। তবে আমরা সদ্যা আমরা নিষেধ করিয়া হলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ আমরা জায়গায় জায়গায় ওলি আল্লাহ অকলার মাজারও আমরা যাইতে বাধা দেই না। যাও বালা জায়গা যাও, বালা জায়গার খাতিরে বালা মানুষের খাতিরে আল্লাহ দোয়া কবুল করেন, যাইতা যাও তবে নিয়ম কানুন মানিয়া যাও, ইসরাফ খরচ খান্তা দয়া করি করবা না। আর ওলি আল্লাহর মাজারের মধ্যে গিয়ে কখনো আমরা সজিদা আমরা দিতাম না। বেলায়েতে হিন্দুস্তানের জমিন খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন আজমিরি সঞ্জারি রহমতুল্লাহি তাআলা আলাইহির মাজার গেলাম, খাজার দরবারও নিজেও গেলাম 2 বার বাবা, গিয়া দেখলাম যারা জানা আছে এরা কখনো সজ্জা দেন না। আর হিন্দুস্তানি কিছু মানুষ আসন অন্য ধর্মের যারা মানুষ আসন তারা সজ্জা দেয়, কিন্তু এরা সজ্জা দিলাই করিয়া কিতা আমরা দায়িনী বলে না। নিজের দেশে সজ্জা দে সনাতন ধর্মের মানুষ, রাজস্থানী মানুষ, মাড়োয়া মানুষ, আরও কিছু বাইরা জায়গার মানুষ এরা সজ্জা দেয়। হিন্দুস্তানি মানুষের সজ্জা দেন সব মুসলমান বলিও পরিচয় মিলে না। কিছু খেয়ার মাথার থকি আছে, খেয়ার মাথার নাই সজ্জা মাঝে মধ্যে কিছু সংখ্যক দিলাই, এরারে মানা করলেও মানেন না, তার বিশ্বাস সজ্জা সে করত। এতে সজদা করলো করি আমার সারা বন্ধু দিতে আপনি যাবা। যে ওয়ালির ওসিলায় ভারতের জমিন কলিমার দাওয়াত পৌঁছিল, ইসলামের প্রচার হইল, আল্লাহর বন্দেগান এত বড় বিখ্যাত একজন আল্লাহর ওয়ালি যার দরবারও যার কাছে গেলে মানুষে ফায়দা পায়। ই ওয়ালির ওসিলা লইয়া দোয়া করলে আল্লাহ বেশি দোয়া কবুল করেন। এর খিলাফ করা মুনাফিকদের আলামত ইমাম সাহেব কইছেন না আমি দিলাইছি, আমি আরেক জায়গাত দিলাইছি রমজান শাহ মুকামর দ্বারা, আমি খোলাগ্রামত দিলাইছি, আমি ওয়াদা আমি যাইতে লাগবো, আমি ইনো আর দুঃখিত হইয়া কখনো পারতাম না, হামসাত কোনো বিচার দিতাম পারি না। এগুলো আমরা নিয়ম মানা লাগবো, নিয়ম মানি আমরা চলা লাগবো।
ইমাম সাহেব কোনো সময় বাড়িতে গেছেন গিয়া 4-5 দিন ইজাজত দিয়া গেছেন আপনারা নামাজ পড়েন জানি, এর মধ্যে যে যার কোরআন শরীফ শুদ্ধ আছে এই নামাজ পড়াইতরা। আর যদি কেউর কোরআন শুদ্ধ নাই, লম্বা জুব্বা লম্বা দাড়ি থাকলে কইতরা এই নামাজ না। কঠিন মাসলা। মনে করো কোনো 3 জন আছেন, একজনের লম্বা জুব্বা আছে, লম্বা দাড়ি আছে, কোরআন বলত এই না। আর একজনের দাড়ি উড়ি নাই বিলকুল, বেটা শার্ট প্যান্ট লাগবালা, বেটার কোরআন সহি কইতরা এই নামাজ পড়াইতা। কতটুকু গুরুত্ব নাই পঞ্চায়েত। না লম্বা দাড়ি দেখে আগে দিদি দাও, আর বেটা যদি ওয়াইলিল্লি কুল্লি হুমাজাতিল হুমাজা, বুঝাইছে একগুলো কথা মাতিও না ওইব ইটা আখতা হয়, বুঝাইছে ওলা কই না কিনা সময় ইটা ওইছে রে বাবা, মাতিও না ও ইটা হয়। আল্লাহর বন্দেগান জিনা হয় না কোরআন গলত করিয়া নামাজ পড়লে লেখনে জলি, এক হরফর জায়গা অন্য হরফ দিয়ে পড়িলে নামাজ ফাঁসিদ হয়ে যায়। যার কারণে আল্লাহকে ওয়াস্তে ইমামতির লাগে ইমাম সাহেব চাইয়া আমরা যেন রাখি কোরআন সহি আছেন শুদ্ধ আছেনি, ও জিনিসটা চাইয়া ইমাম সাহেবরে আমরা রাখা দরকার। খালি যদি কই কম পয়সায় হয়ে যাইত আর একটা একজন মেসাব রাখলাম কোরআনের গলত আছে, এই কিন্তু সঠিক নিয়মে তার মেসাব নাই। কদিন তুড়াতুড়ি পড়িস রাখতা মেসাব নাই। এর লাগিয়ে মসজিদ বালা আলিম টাইটেল ভাস কারি সাহ কোরআন সহি শুদ্ধ ওলা ওলা মেসাবরা হোক আমরা ফায়দা হইব। আলিমে নসিহত করবা, কারি হিসাবে কোরআন গান শুদ্ধ করি পড়াইবা, নমাজও পড়িবা, অন্যরেও পড়াইবা, আমরা ফায়দা হইব। এর লাগি বর্তমান সময়ে প্রায় ইমাম মহল রাখা যান না। বালা বালা ইমাম মহল সারা খালি বিদেশ চালান হইতরা, খালি কিতার লাগে জানি বিদেশ চালান হইতরা। আমরা রে আলিম মহল আমরা আড়াইয়া খালি আমরা কম কম বুঝাইছেন। আল্লাহর বন্দেগান যার জন্য বিশেষ করিয়া 70 ঘর 50 করে চাইলে মেসা বকলর বেতন বাড়াই আমরা দিতাম পারে, খেয়াল করলে পারে, কিন্তু আমরা খেয়াল করি না। ওটার মধ্যে বেশি গরু দুর্বলতা আমরা দেখাই, কারেন্ট বিল দুর্বলতা দেখাই, যার কারণে মসজিদের মাসুরা বেতন আমরা দুর্বলতা দেখাই। আর রমজান মাসও আমরা আল্লাহ আস্তে দিতেও দুর্বলতাও দেখাই। রমজান মাস চান্দা করলে 200 টাকা করে, ওগুলো দিন না কয় পরিবার রয়ে যায়। এমনি দেখবে আস্তা রোজা মাস খাইতে খাইতে জিলাপি 1 কুইন্টাল খাইয়া আসছে, ডেইলি 1 কেজি করে খাইলে 30 কেজি। আপেল আছে, মাজা আছে, ফেন্টা আছে, কতটা আছে না নি মিলাইয়া কয় কুইন্টাল খাইয়া আসছে। খাইতে খাইতে মাসুদর 200 ইগুন দেওয়া নাই। একগুড়ে কইতরা দিমু সারা দিয়া রক্ত দেখতাম ইমরা কয় হাম খাওয়া পরিবার রয়ে সারার বাজায় লাভ আছে, নিজে নিজে দেও না খালি। ইটা না করলে আমি তাও যদি গরিবিও দেখাই অবহেলা করি, আমরা মসজিদ ইটা চলবো কিনা, হামসায়া চলবো কিনা। কমিটির মানছে 18-13 ব্যক্তি খালি কইতরা নমাজ বাদে এটা কাপড় পয়সা গুণ দিয়া যাইও, ও সে যাইতরা গিয়া করে বুঝাইছিল খেয়েও দিতরা খেয়ে না, খালি কইতে আসল মাত্র 200 টাকা, কোনো কানো 300 টাকা, কোনো কানো 150 টাকা অগুনতা দিতে আমরা জানো মাই। আমরা ইসলাম ঠিকাইতাম কিনা, ইসলামরে জিন্দা রাখতাম কিনা, কিন্তু এমনি কত টাকা বাবা খরচ করিয়া। যার কারণে মহল্লাদারি উন্নত করতে হইলে পয়লা মহল্লাদারির যে টাকা পয়সা যেগুলো নিয়ম নীতিভাবে সারায় যদি মানিয়া নেই, তখন মহল্লাদারি চলবো, মসজিদও চলবো। এর জন্য বিশেষ করি আল্লাহর বান্দেগান সবে দুরূদ শরীফ 2-1 বার পড়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাশাআল্লাহ লানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যার জন্য আল্লাহর বান্দেগান এর লাগি মহল্লার মসজিদের সৌন্দর্য করতে হইলে আমরা প্রত্যেকে মসজিদের প্রতি খেয়াল করা লাগবো, মসজিদের প্রতি লক্ষ্য করা লাগবো।
আল্লাহর ঘর মসজিদের একটা অংশ, কাবা ঘরের একটা সম্পর্ক আছে, একটা তার ডাইরেক্ট সম্পর্ক আছে কাবা ঘরের লাগিয়া প্রত্যেক মহল্লার এলাকার যত জামে মসজিদ। কুরআন শরীফের মধ্যে আছে সূরা তুর, ওয়াতুর কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মামুর। এই যে সূরা যেটা আছে সূরার ব্যাখ্যা দেখলাম তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন আল্লাহর যাতে ফেরেশতাগণ সৃষ্টি করছেন, ফেরেশতাগণ সৃষ্টি করার পরে ফেরেশতাগণ কি করেন, বাইতুল মামুর যে মসজিদ সাত আসমানের উপরে যেখানে আছে ও বাইতুল মামুর মসজিদের মধ্যে কি করডা ফেরেশতাগণ কি আল্লাহর ঘরের খিদমত করতে আসেন। ফেরেশতাগণ কইলে ও আল্লাহ বাইতুল মামুর সাত আসমানের উপরে ইকানো তো আপনার আদম জাত শুনিয়ার আপনি জমিনও বানাইয়া পাঠাইছেন, আদম জাতরে বানাইতরা এরা তো সাত নম্বর আসমান বাইতুল মামুর দেখা সম্ভব না, সম্ভব নি হচ্ছে সাত আসমানের উপরে যাওয়া, জি না। ও আল্লাহ জানাইলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইছেন বাইতুল মামুর সাত আসমানের উপরে বানাইছেন। এই মসজিদ খান বানাইলে কত সুন্দর মসজিদ। আমরা দেশের মসজিদ বানাই ইট সিমেন্ট পাথর বালিওতা দিয়া, ইলা নাই এমন মসজিদ আল্লাহর যাতে বানাইছেন সোনা মণি মুক্তা ইয়াকুত সঙ্গে মরমর ওলা দামি দামি জিনিস দিয়া। তখন আল্লাহ আদেশ করলা ফেরেশতাগণ যাও তুমি দেন দুনিয়ার জমিনের মধ্যে গিয়ে একটা মসজিদ বানাও, যে জায়গার নাম হইল বাক্কাতুল আরব, ও জায়গার মধ্যে মসজিদ বানাও। সর্বপ্রথমে ফেরেশতাগণ মসজিদুল হারাম বানাইলা, মানে কাবা ঘর মসজিদুল হারাম বানানির পরে আল্লাহর যাতে ফেরেশতাগণ কইল ফেরেশতাগণ জাননি মসজিদে হারাম যে জায়গার মধ্যে বানাইছো কাবা ঘর, ই ঘরের সুজা উপরে হইল গিয়া কোন মসজিদ বলে, এই ঘরের সুজা উপরে বলে দেখি আর তো বিশেষ করিয়া হইল গিয়া বাইতুল মামুর। আর বাইতুল মামুরের সুজা উপরে কি জাননি বলে নাম বলে সুজা তার উপরে আল্লাহর যাতে আমি আরশে আজিম বানাইয়া রাখছি, এর লাগে আরশে আজিমর সুজা নিচে বাইতুল মামুর, আর বাইতুল মামুরের সুজা নিচে হইল গিয়া মসজিদুল হারাম কাবা ঘর। সুবহানাল্লাহ, একটা আরেকটা ডাইরেক্ট সম্পর্ক। আর আল্লাহর যাতে জানাইছেন ফেরেশতাগণ জানো পৃথিবীর বুকে মধ্যম স্থলে যে মসজিদ আমি আল্লাহর যাতে তোমাদের জন্য বানাইলাম, তোমাদের দিয়া বানাইলাম, যে মসজিদুল হারাম পৃথিবীর জমিন আরো মসজিদ হল বনব। সারা মসজিদ হলর কিবলা, সারা মসজিদ হলর সারার সম্পর্ক থাকবো মসজিদ হারামর লাগিয়া। এর লাগে আমরা কিবলা কাবা নেন, কাবা। সেই কাবা ঘরের খাদিম ছিলাম আল্লাহর রাসূলের দাদা আব্দুল মুত্তালিব। বহুদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা মুত্তালিবে খিদমত করছেন, যার কারণে আরব দেশের মধ্যে সুপরিচিত আসলো আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের এত বেশি প্রশংসা আসলো, আল্লাহর ঘরের খুব বেশি কি করতা বলে খিদমত করতা। এর লাগে মসজিদের খাদিমি করলে মানুষের সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইয়া দেন। একজন ইমাম সাহেব মসজিদে যেন ইমামতি করেন এটা খারাপ নাই বাবা, ইসলামের বহু বড় একটা খেদমত। মসজিদে নামাজ নিজে পড়াইলাম, নিজেও নামাজ আদায় করলাম, বাচ্চাদের উপযুক্ত শিক্ষা দিলা, কোরআন শিক্ষা দিয়া গেলা, মানুষদের নামাজের জন্য আহ্বান করলা, মানুষদের ভালো রাস্তা দেখাইয়া দিলা। ইসলামের মধ্যে বহু ভালো একটা খেদমত মসজিদে ইমামতি করা, বহু ভালো একটা খেদমত, বহু ভালো একটা খেদমত মসজিদের মধ্যে। আমরা দেশে ইমাম সাহেব আর সব কিছু চালাইলান, এটা রেওয়াজ হয়ে গেছে, গতিকে খাদিম আর রাখুন না। কিন্তু মসজিদের নিয়ম হইল আলাদা একজন খাদিম থাকতা, আর মসজিদের মধ্যে আজানোর জন্য একজন মুয়াজ্জিন রাখা হইত। মুয়াজ্জিন আসুন নি আমরা লাগাত জিদা সারা উত্তর একলগে মেসাবে চালাইয়া নিত্রা নানি, সব ডিউটি মেসাবে নিত্রা। বড় বড় মহল্লাত খাদিম আসন, মুয়াজ্জিন আসন, কিন্তু আমরা ছোট মহল্লা সব ইমাম সাহেব চালাইয়া নিত্রা। যার জন্য বিশেষ করিয়া মসজিদের খেদমতগারগুলোর সম্মান মর্যাদা আল্লাহ জমিনে বাড়াইয়া দেন বাবা। আল্লাহকে ওয়াস্তে মসজিদের খেদমত জীবনে করার চেষ্টা করক। জীবনে কোনোদিন মসজিদের ক্ষতি করার যাইবা না। মসজিদের ক্ষতি করলে আপনার জীবনের ক্ষতি হইব, বরবাদ হইবা, ধ্বংসর পথে যাইবা। মসজিদ আল্লাহর খাস একটা ঘর, এই ঘরের যদি কেউ কোনো জিনিস খাইয়া থাকে তাহলে জীবনে ধ্বংস হইবা। ই ঘরের যদি সম্পদ খায় উন্নত হইতা না, অবনতি ছাড়া উন্নত হইত না। আল্লাহ জানি না খেলে বেমার দিলাম, এক বত্র লোক আসলাম মসজিদের মুঠি চাউল তুলসলা, প্রায় 5 বছরের মুঠি চাউল খাই লাইসলাম, মানুষে লোক ছাড়ি দিছন ঘরে।
খুঁজিতে খুঁজিতে মুঠি চাল লইতে পারছেন না, টেকাটা লইতে পারছেন না। ও বাবা বেশ দেরি হইছে না, মুঠি চাল খাওয়ার পরে বেশ গেছে না 8 থেকে 10 বছরের ভিতরে পেটো ফানি হইয়া বর্তমান আল্লাহর বান্দা বিছনার মধ্যে আটকিয়া রয়ে গেছেন গিয়া। আমি একদিন জিজ্ঞাসা করলাম, অমুক মানুষ বেশি বেমার, তার কারণটা কি? দা সারা মহল্লার মানুষ এক বাক্যে হন, আমরা 5 বছরের মুঠির হিসাব পাইছি না। আল্লাহ ধরছে, আমরা দেখা যাই না। বুঝছেন নি কইয়া মানুষ এখন বিগড়িছন না নি? গাঁর মানুষ কত বিগড়িছন, সব গাঁর মানুষ। আমরা তো যাই না, বা আমরা এটা মুঠি খাইয়া জারি লইছি, ওইটা আল্লাহ ধরে লিছি। হইতে পারতেন ও কারণে ধরতে পারে, বা আরো কোনো কারণে। তবে একটা তো প্রমাণ মিলছেন না, না মিলছে। যার জন্য বিশেষ করিয়া মসজিদ আল্লাহর ঘর, এর কাবা কিবলা হইল গে কাবা। কাবা ঘরের চতুর্দিকে চক্কর দিলেও সওয়াব বাবা, কাবা ঘরের বা চাইলেও কিন্তু সওয়াব, কাবা ঘরে সইলেও সওয়াব, কাবা ঘরের বা চাইয়া যদি দোয়া করে দোয়া কবুল। আর এই কাবা ঘরের দ্বারকে হরমের মধ্যে নামাজ পড়লে আল্লাহর রাসূলে ফরমান 1 লক্ষ রাকাতের সওয়াব পাইবাই। কত রাকাত? 1 লক্ষ রাকাতের সওয়াব। তে কাবা ঘর আল্লাহর ঘর দেখার সবর খেয়াল আছে না? না আছে। কিন্তু কাবা ঘরের চতুর্দিকে হজর মৌসুমে হাজি অকল যান গিয়া গড়ের তোয়াফ করেন, চক্কর দেন। এক সময় আসলো রাসূলুল্লাহর জামানাত, কাবা ঘরের চতুর্দিকে মুশরিকিন হকলে খালি চক্কর দিতা। আয়াত নাযিল হই গেল, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাযা। ও ইমানদার হল, ও মুমিন হল, তুমি তাই আমার ঘরের দ্বার বিশেষ জানাইয়া দেও, মুশরিকিন হল না পাক, এরা রেখো আমার ঘরের দাল লইতা না। আল্লাহ নিষেধ করছে। এখানে মুশরিকিন হল আল্লাহর ঘরের দ্বারও যাইতা গিয়া তোয়াফ করতা না, তারা চক্কর দিতে আনন্দ করতা। মুশরিকিন নাপাক ও কারণে কইছেন, এরা নাপাকি হালতে চলতা। পুরুষরা প্রস্রাব করে জল ব্যবহার করতো না, মহিলা তারার বেমার লইয়া যাইত গিয়া। ও আল্লাহ কইছেন মুশরিক যারা শিরকি গুনার মধ্যে লিপ্ত, এরা হইলা নাপাক, এরারে জানাইয়া দাও নবী আমার ঘরের দ্বারও যাইতা না। ও আয়াত নাজিল হয়ে গেল। আয়াত নাজিল হওয়ার পরে রাসূলুল্লাহ জানাইয়া দিছেন সাহাবায়ে কেরাম হলরে, ব্রো সাহাবী হল, আগামী বছর থাকি মুশরিকিন হল আর কাবা ঘরের দ্বারও যাইতা না, নিষেধ আল্লাহ না করেছেন, তুমি তাই জানাইয়া দাও। 2 সাহাবীরে রাসূলুল্লাহ দায়িত্ব দিলাম। একজনকে দায়িত্ব দিলাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হইলা গিয়া হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2জন সাহাবীরে দায়িত্ব দিলা, কইলা যাও চতুর্দিকে এলান করিয়া দাও। ওমর আর আলী চতুর্দিকে জানাইয়া দিছেন, এলান করিয়া দিছেন, ও মুশরিকিন হল আমরার আল্লাহর খাস নিষিদ্ধ হয়ে গেছে, অর্ডার হয়ে গেছে, তুমি তার কাবা ঘরের নিকটবর্তী কখনো আর হইও না। জানাইয়া দিছেন পরের বছর থাকি হজর মৌসুমে আল্লাহর ঘরের দ্বারও একবারে যাওয়া বন্ধ হয়ে গেছে গিয়া। যেহেতু মুশরিকিন খারে কয় যারা শিরকি গুনাহ করিয়া থাকেন, শিরকি গুনাইতে আমরা দেশে কিছু আছে। আজকে দেখো আমরা মূর্তি পূজা করি না, এটা আমরার লাগি নিষিদ্ধ, জায়েজ নি যায় না, কোনো অবস্থায় না। মূর্তি বানানি বলে না, মূর্তি দেখা বলে না, একটা চকুর সামনে পড়ছে বাধা নাই। স্ব ইচ্ছা স্বজ্ঞানে মূর্তি দেখার যদি কোনো যুবক ভাই যেন আপনি গুনাহগার হইবা, যার কারণে আপনি দেখার যদি নিয়ত করিয়া যান, সওয়াব লইয়া আইতা, সব গুনাহ লইয়া আইবাই। এর লাগে মূর্তি যেনতেন বানাইবা, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো। আমরা মূর্তি বানাইতাম না, আমরা মূর্তি পূজাও করতাম না, অন্য ধর্মের মানুষে হরক্কা বাধা নাই। আমরা এক আল্লাহ বলিয়া এক স্রষ্টার কুদরতের পায়ের মধ্যে আমরা কি করি? সজিদা দেই না? না দেই। কিন্তু শিরকি গুনাহ কিছু আরম্ভ হয়েছে আমাদের দেশে, বলে কিলা আছে। আমি কয়েকদিন আগে শুনলাম একজন মানুষে আমার কাছে ফোন করছেন, বলে কিলা আজ তাকে 2.5-3 মাস আগে একদিন ভূমিকম্প হয়েছিল রাত্রিবেলা। ভূমিকম্প হয়েছে, আমি গাড়িতে ছিলাম, পুরাপুরি বুঝছি না, সামান্য ধাক্কা বুঝছি। একটা ফোন আসছে, ভূমিকম্প বুঝছনি? বলে সামান্য বুঝছি। তারপরে একটা ফোন আসলো, দিলওয়ার হোসেন সাইদি ইন্তেকাল হয়ে গেছেন। আবার আরেকটা ফোন আমার কাছে আসলো, বলে হুজুর আমার ঘরও খানিগুলা পাক করিয়া রাখা, ইটা এখন খাইতাম পারমনি। আমি কইলাম হাক্কা, বলে শুনলাম ইটা ভূমিকম্প দিলে আর খাই না বুঝি। আমি কইলাম এটা আমাদের ইসলাম ধর্মে নিষিদ্ধ নাই, বিলকুল অসুবিধা নাই। হাক্কা আমরা মানছে মনে করছেন এখন অন্য শাস্ত্রে অন্য ধর্মে আছে
ভূমিকম্প দিলে যেগুলা খাবার দ্রব্য রেডি করা হয় এগুলা ফালাই দিতা, আমরা কিন্তু কোনো বাধা নাই, আমরা সারা খাইতাম পারি। খেয়ে খেয়ে কোন বুঝি ভূমিকম্প দিলে ডিম সারা ভুল হয়েছে। হ্যাঁ ইটা বয়ে বুধা ডিম এমন ডিম ফুটিয়ে এমন বাচ্চা বারো, এটা পরীক্ষিত। এমনি মুরগি খালি লাড়ার ডিম ওগুন বারর উঠের যার এত আর ভুল হয় না। আর ভূমিকম্প লড়া দিলে ভুল হয়ে যায়নি, এটা হইল গিয়ে কুফরি আকিদা, এটা বিশ্বাস করবা না, এটা করলে আপনার গুনাহ হইব। আল্লাহর বন্দেগান এর জন্য দয়া করিয়া কাজ করিয়া আপনাদের কাছে আমার রজয়া থাকছে গিয়ে মসজিদের হেফাজত জীবনে করকা। মসজিদ আল্লাহর ঘর, মসজিদর লাগি সম্মান, মসজিদরে সম্মান করন, তাজিম করত, মসজিদর লাগি ভালো ব্যবহার রাখক। যত বেশি মসজিদর জীবনে খেদমত করবা তত আল্লাহ আপনার সম্মান মর্যাদা জমিনও বেশি করিয়া বাড়াইয়া দিবা। 2 নম্বরে থাকছে গিয়া বলে মাজার। আল্লাহর ওলি অকল যে জায়গার মধ্যে শুইয়া আছে আল্লাহর ওলি অকলর খেদমত যান গিয়া ওলি অকলর জিয়ারত করত। ওলি অকলর মাজারও গিয়া কিতা করতাম? জিয়ারত করতাম। ওই নাম সবর করি লক্ষ্য র ভাই, সবর করি লক্ষ্য। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। বকা বকা সারা যাইবার কাম নাই, ইনু এক বাই থাম অসুবিধা করে যাইবা গিয়া সারা বকা। এর জন্য আউরিস নাচ দেখিয়ে না বুঝে সারা যাইবা না, এই বাইরে অসুবিধা করে রাখবা গিয়া, বুঝাইছো? আমি একদিন শিলচার বাক্কা আগর কথা কই শিলচার যাইয়া শিলচার গেছিলাম। শিলচার যাই না নীলা শিলচার আপনারা? শিলচার এক গল্লি ব্যাগ গেছিলাম, এটা লিঙ্ক রোড জানা আছে, লিঙ্ক রোড। 8টা থেকে খালি মানুষে দৌড়াইতে রাখে, হইলাম কি তো হয়েছিল মায়ে খাওয়ালে হইতে পারে না, খালি দৌড়াইলে খালি হইলাম ভাই দৌড়াও কি তো হয়েছে? আমার জবাব দিন না, খালি দৌড়াই। আরে ওখানটা বললাম দৌড়াও কি রো ভাই? কিচ্ছু নেই, খালি দৌড়। ও আনা বুঝছি খালি দৌড়। সকল শেষে দেখলাম ও সাড়ে গু আর মুখা সাড় বুঝতে, ও সাড়ে গু দেখে মনে ফলে দৌড় মারছিল। আর ও না বুঝে হারায় খালি দৌড়াইতে রাখে, বুঝা নাই শোনা নাই। এটাও বাক্কা আগর কথা কই। আর তো আমি গেছিলাম এটা মনে 7-8 বছর আগর কথা কই, 14-15 কথা কই। ও এক সাড়ে গু যার বা একটু রয়েছে, আর একজনটা মানে দমক দিল, বেটা দৌড় তুলছে। এখন ই গল্লি সাফ হয়ে গেছে, ও না বুঝিয়ে সারা খালি দৌড়িয়ে লাভ আছে না, বুঝিয়া শুনিয়া দৌড়ানো। যদি মারাত্মক আগুন লাগি গেছে ঘর বাড়ি যাইতা, আগুন নিবাইতে বলা না। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া মাজার আল্লাহর ওলি হল, আল্লাহর ওলি হলার মাজারের মধ্যে যাক্কা দয়া করিয়া যায়, ফায়দা পাইবা। মান ইউস্তামাদ্দু ফি হায়াতি ইউস্তামাদ্দু বাদা ওয়াফাতি। ওলি হল জিন্দা থাকলে তাদের কাছে গেলে যে ফায়দা পাওয়া যায়, ওলি হল ইন্তেকালের পরে তাদের কাছে গেলে সেই ফায়দা পাওয়া যায়, তাদের রুহানি আপনি ফায়দা পাইয়া যাইবা। ওলি হলার মাজারও আপনি জানি নফল নামাজ আপনি বাড়িত পড়িছেন, সব অলির রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইন জানি। মা বোনকলে গড় পড়াশোনা করিয়া খতম করিয়া হোক আল্লাহ অমুক অলি আল্লাহর রুহে আরওয়ার মধ্যে আমার সবর হাত দিয়া পৌঁছাইয়া দেন, পৌঁছাকা আল্লাহ অমুক মায়ার বন্দা অলির খাতিরে আমারে মাফ করিয়া দেও, আমারে মুসিবত খান থাকি উদ্ধার করো। কারণ অলি অকলর কথা আল্লাহ কুরআন ঘোষণা করছেন, অলি হল সত্য। অলি অকলর ওসিলা লইয়া দোয়া করতা, অলি অকলরে কোনো জিনিস গিয়া খুঁজিবা না, জায়েজ না, হারাম। অলির মাজারও গিয়া সজ্জাও দিবা না। বিভিন্ন সময় দেখা যায় অলি অকলর মাজারও গিয়া খালি সুমা খাইত্রার গোসাইত্রা মসলকে আরবাবে হক মুফতি ওয়াজিউদ্দিন রহমাতুল্লাহি তাআলা আলাইহি লাকসাদ। সুমা খাইতা তুমি তার মা বাবার ফাওয়ার মধ্যে সুমা খাও, সওয়াব বেশমান কাব্বালা রিজলা ওয়ালিদাইহি ফাকাদ কাব্বালা তাবাতাল জান্নাহ। তোমরা যদি আওলাদ হকলে যদি মা বাবার পায়ের মধ্যে দরিয়া চুমা খাও, তোমরা বেহেশতর চৌকাটের মধ্যে দরিয়া চুমা খাইলা। সুবহানাল্লাহ, সওয়াব না।
অন্য সব অলি অকলার মাজারও গিয়া বেশি যদি সুমাগ বেশি এখতেরাম হইতে হইতে বাদে সৈদ্যার হালত যাইতা কি বার হয় মজা লাগতে লাগতে বাদে সৈদ্যা দি দেই। তবে আমরা সৈদ্যা আমরা নিষেধ করি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ আমরা জায়গায় জায়গায় ওলি আল্লাহ আল্লাহর মাজারও আমরা যাইতে বাধা দেই না। যাও বালা জায়গার যাও, বালা জায়গার খাতিরে বালা মানুষের খাতিরে আল্লাহ দোয়া কবুল করেন যাইতা যাও, তবে নিয়ম কানুন মানিয়া যাও। ইসরাফ খরচ খান্তা দয়া করি করবা না। আর ওলি আল্লাহর মাজারের মধ্যে গিয়ে কখনো আমরা সজিদা আমরা দিতাম না। বেলায়েতে হিন্দুস্তানের জমিন খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন আজমিরি সঞ্জারি রহমতুল্লাহি তাআলা আলাইহির মাজার গেলাম, খাজার দরবারও নিজেও গেলাম দুইবার বাবা। গিয়া দেখলাম যারা জানা আছে এরা কখনো সজ্জা দেন না। আর হিন্দুস্তানি কিছু মানুষ আসন অন্য ধর্মের যারা মানুষ আসন তারা সজ্জা দেয়, কিন্তু এরা সজ্জা দিলেই করিয়া কিতা আমরা দায়িনী বলে না। নিজে দেখছে সজ্জা দে সনাতন ধর্মের মানুষ, রাজস্থানী মানুষ, মাড়োয়া মানুষ, আরও কিছু বাইরা জায়গার মানুষ এরা সজ্জা দেয়। হিন্দুস্তানি মানুষের সজ্জা দেখুন সব মুসলমান বলিও পরিচয় মিলে না। কিছু খেয়রের মাথার তকি আছে, খেয়রের মাথার নাই সজ্জা। মাঝে মধ্যে কিছু সংখ্যক দিলাই এরারে মানা করলেও মানেন না, তার বিশ্বাস সজ্জা সে করত। এতে সজ্জা করলো করি আমার সারা বন্ধু দিতে আপনি যাবা যে ওয়ালির ওসিলায় ভারতের জমিন কলিমার দাওয়াত পৌঁছিল, ইসলামের প্রচার হইল। আল্লাহর বন্দেগান এত বড় বিখ্যাত একজন আল্লাহর ওয়ালি, যার দরবারও যার কাছে গেলে মানুষে ফায়দা পায়। ই ওয়ালির ওসিলা লইয়া দোয়া করলে আল্লাহ বেশি দোয়া কবুল করেন। এর লাগি খাজার দরবার কোনো মানুষে আটকাইয়া রাখতে পারে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা গামারিত রইছি আইয়া রওনা দিয়া রওনা দিয়া যা যা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এর লাগি ওলি ওগুলোর মাজারও যাইতাম আমরা, যাই না নি বাচ্চা যাই যাই জানি কোনো বাধা নাই। আর 3 নম্বর হইল ঈদগাহ, যেখান ইনো আমরা নমাজ পড়ি, ঈদগাহর হেফাজত করতাম। ঈদগাহর কিতা করতাম, ঈদগাহর খাস কাম কিলা হইতো কিলা না। ঈদগাহর মধ্যে আমরা বৎসর 2 দিন আমরা নমাজ পড়ি। আল্লাহর রসুলে পড়াইছেন ঈদগাহর ময়দানও নমাজ। ই নমাজ যেন আমরা পড়ি 6 তাকবীর দেওয়া হইলে ওয়াজিব। ওয়াজিব নমাজ আমরা পড়ি না না, এই নমাজটা আমরা পড়ি। এই জায়গাটাও কিন্তু সম্মানী, যদিও বৎসরে 2 দিন নামাজ পড়া হয়, কিন্তু এখানে সাধারণ আইস আপনার গামারি এলাকাত এক মানুষ মারা গেছেন হঠাৎ, ফেক ফ্লাড, জানাজার জায়গা নাই। জানাজা করার একটা সুবর্ণ সুযোগ আছে কিনা? আছে। এর লাগে ইনো জানাজাও করতে পারবা, অন্যান্য অক্তর নমাজও কোনো সময় ব্যতিক্রম পড়িতে পারবা। আজকে কত সুবর্ণ সুযোগ মিলছে মসজিদের ওয়াজ অনকরা অনিনা না ও আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক দিতে কাজ করিয়া আমি আপনার খেদমত আরজ রাখি। আর মাশাআল্লাহ যদি খেয়ত দিয়া শরীক হইন বা মসজিদের সাহেব যাতে আল্লাহ তোরা সৎকার লইমো দোয়া করমো ইনশাল্লাহ। বাঁচিলে কোনোদিন লম্বা আলোচনা করবো। আজকে আমি রুটিনও বেড়া গাই দিছি, বুঝাইছিল ওয়াজর এক ব্যতিক্রমের রুটিনও বেড়া গাই দিছো। তাহলে অনবরত ফোন আর এক মহফিল আটকি গেছে সান কানি, খালি ফোন করদাও। লাস্টে রিসিভ করলাম, দেখলাম কয়েকবার ফোন করিয়া আসছেন। এর কারণে হেওখানো কুলাইতো আপনার এলাকাত। আর আমিও আইসি ইনশাল্লাহ কমক বেশ ঘন্টা প্রায় আলোচনা করছি। ইনশাল্লাহ বাঁচিলে কোনোদিন এই লম্বা আলোচনা করার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দিতা। সেও যদি দিয়া শরিক হইবার খেয়াল থাকে শরিক হয়ে যাবা। ও আরেকজনে দিছেন 100 টাকা, আল্লাহ তান সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আলতা হোসেন বাবা জানোর রুয়ের উপরে চাইছেন, দোয়া চাইছেন 500 টাকা, আল্লাহ তান সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। ও হরু থেকে দিছে 50 টাকা, আল্লাহ তান সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। ও এক মুরব্বী সাহেব দিছেন 200 টাকা, আর একজন 100 টাকা, আল্লাহ তান সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। সৎকার বদৌলতে রুজি রোজগার বাড়াইয়া দাও। 100 টাকা দিছেন ওখানে। ও নাম কি তা? মতসিন আলী ভাইয়ে দিছেন 200 টাকা, আল্লাহ খাস করে তান বাবার লাগি দোয়া চাইছেন। 100 টাকা। শামসুল হক না
ও এক ছাত্র ছোট বাচ্চায় দিছে ও এক মাদ্রাসা ছাত্র দিছেন 20 টাকা আল্লাহ বাচ্চা করে হায়াত দারাত ফরমা স্মরণ শক্তি বাড়ায় দাও আমরা সানমারির বেটা দিছেন তার বাবা লাগে তো সানমারির একজনে দিছেন আল্লাহ 100 টাকা আল্লাহ খাস করে তান সরকারে কবুল আর মঞ্জুর ফরমাও হ্যাঁ ও এক আব্দুল মুকিস সাহেব দিছেন 200 টাকা 20 টাকা দিছে ও আরেক মনায় দিছে 20 টাকা মাদ্রাসার আমরা ড্রাইভার 50 টাকা জানতাম ড্রাইভার সাহেব দিছেন 50 টাকা আল্লাহ তান তান সরকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ মুরব্বি সাহেব দিছেন 20 টাকা তান তান সরকারে কবুল ফরমাও মাশাআল্লাহ ও একদিনও দিছেন 50 টাকা আল্লাহ তান তান সরকারে কবুল ফরমাও আল্লাহ যে যে মকসুদে দিতরা নেক মকসুদ খানাইন তার আপনি পুরা করে দাও আমিন মাশাআল্লাহ দেখবা ও এক মুরব্বি সাহেব দিছেন আল্লাহ 60 সবার নাম লইতাম পারেন না সময় কম ও আরো কিছু দিছেন ভাইয়া ও আরো কয়েকজনে দিছেন আল্লাহ আল্লাহ আপনার বান্দা আপনার সরকারে কবুল আর মঞ্জুর ফরমাও মাস্টার আনসার আলী তাই 1000 টাকা দিবা তাই ছেলের পরীক্ষা দিতে দোয়া করব আগে আর 15 মাস্টার আনসার আলী সাহেব আমি খাম নাই আপনার বেশি আসান আচ্ছা তাই আগে 1500 টাকা ছিল এখন আর 1000 দিবা তাই ছেলের লগে দোয়া করতে পারি খেয়ে দিছেন মাস্টার সাহেব মাস্টার আনসার আলী সাহেব আগে দিছেন 1500 টাকা না নি এখন কত দিবা 1000 টাকা 1000 টাকা দিবা আল্লাহ মাস্টার সাহেবের পক্ষ থেকে সরকারে কবুল ফরমাও তার বাচ্চা করে উচ্চ শিক্ষা শিক্ষিত বানাও ইয়া আল্লাহ আচ্ছা নাম কি দা নাজিরা বেগমর লাগি দোয়া চাইছেন আল্লাহ রুবেল আহমদ 1000 টাকা দিবা ও একজনে দিছেন নানা নানির জন্য দোয়া চাইছেন আল্লাহ তামামর সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও আপনার নাম সালামউদ্দিন সাহেব দিছেন 1000 টাকা আল্লাহ সালামউদ্দিন সাহেবের বাচ্চান গুণ তার স্মরণ শক্তি বাড়াইয়া দাও একটা চাবি হওয়া গেছে গাড়ির একটা গাড়ি চাবি হওয়া গেছে আপনারা চাবিটা প্রমাণপত্র দিয়া নিবা চাবি এমনি খুঁজাইবা অবশ্যই কারণ গাড়ি তো স্টার্ট হইতো না বলা না চাবিটা পড়ে গেছে গিয়া বেতালে পকেটে হাত ঢুকাইছেন হয়তো পড়ে গেছে গিয়া যার কারণে বিশেষ করে আপনারা চাবিটা নিবা আর খাস করে আপনারা আমার লাগি দোয়া করবা আমি ইনশাল্লাহ আপনারা লাগি আওয়া আছে বাইরে রে লম্বা আলোচনা কর্ম 2 তারিখও অনেক জায়গাত আছে সিনানাল হয় লম্বা ওয়াজ কর্ম সিনানাল আপনারা যাইবা ইনশাল্লাহ আর খোলাগ্রাম আইমো মনে কর 22 তারিখ যদি ফারওয়ান সময় পাই ইনশাআল্লাহ যাইবা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাল্লাহু আমিন আয় আল্লাহ ইয়া রহমান রহিম আল্লাহ যা আলোচনা করলাম কবুল ফরমাও আমি কোনে ওয়ালা শুননে ওয়ালা तमाम রে আমল করবার তৌফিক দেও ইয়া আল্লাহ আল্লাহ এক বেটি মানুষে খাবে দেখছন তানে গো বাচ্চা বেমার অপারেশন করাইতে আল্লাহ আমারে বুঝিন দেখছন তান খাবে আল্লাহ 50 টাকা দিতে আপনার বান্দির পক্ষ থেকে সদকা গুলার কবুল ফরমাও আর কয়েকজনে সদকা দিয়া দোয়া চাইছেন আল্লাহ প্রত্যেকের সদকার বদৌলতে দুনিয়া এবং আখিরাতের বালাই নসিব ফরমাও আল্লাহ আমদারে মাফ করি দেও আমদার মাই বাবা উস্তাদ পীর মুর্শিদ तमाम রে মাফ করি দেও ইয়া আল্লাহ আল্লাহ কত মানুষরে আমি কইতে পকেট থাকি বার করি আল্লাহ মসজিদের ঘর সাহায্য করি লাইছন আল্লাহ ইতা মানুষরে কোনোদিন গরিব বানাইও না অভাবী বানাইয়া উপবাস রাখিও না জমিনও খান্দাইও না ইয়া আল্লাহ আল্লাহ ইতা মানুষরে আপনি রুজি রোজগার বাড়াইয়া দাও শান্তিরময় জিন্দেগি দান ফরমাও আল্লাহ ইতা মানুষের গরিবী হালতরে দূর ফরমাও আমি এক নালায়কে বিকমাঙ্গের জেলা মসজিদের গড়ে বড় মায়া খড্ডা সাহায্য খড্ডা সারারে দাওয়াত করিয়া আপনার বাড়ির মেহমান বানাও রে ভাই আল্লাহ আল্লাহ হাসরি এলাকার तमाम নয়া পুরানা মর্দে গান্ডে মাফ দাও লক্কানো বর্দা নিশিনি মা বইনকলরে মাফ করি দেও আয় আল্লাহ ইয়া রহমান রহিম আল্লাহ আপনার যুবক ভাইয়ান গুনতারে সমুজ দান ফরমাও ইতার জিন্দেগিরে উজালা ফরমাও রুজি রোজগার বাড়াইয়া দাও যারা বিদেশ বাড়ি গেছেন রুজির তালাশে ইতারে আপনি ইবাদত ফরমাও আল্লাহ মাওলানা আমিরউদ্দিন সাহেবের জিন্দেগিরে আপনি উজালা ফরমাও ইয়া আল্লাহ وصلى الله على النبي الحبيب الكريم وعلى آله وأصحابه أجمعين آمين آمين لا إله إلا الله السلام عليكم সাবকল এখন এশার জামাত হয়ে যাইব গিয়া এখন এশার জামাত হয়ে যাইব গিয়া 8:25 মিনিটও এশার জামাত হইব 8:25 মিনিটও এশার জামাত হইব এশার জামাতের পরে বাইরে যারা আপনারা লাগি মুখতাসর সিন্নি আছে এরপরে আমরা শিলচরের অতিথি হযরত মাওলানা মুস্তাকিম আহমদ সাহেব বয়ান করবা এরপরে রাতাবাড়ি হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব আছেন এরপরে বাঁশবাড়ির হযরত মাওলানা আলী আহমদ সাহেব আছেন আপনারা সারা জায়গায় জায়গায় বইবাইয়া